একটি বিষয় একটু এইভাবে যদি জানতে চাই যে রাজনৈতিক দল চলার ক্ষেত্রে রাজনৈতিক দলের রক্ত বলা হয় হচ্ছে অর্থকে, টাকাকে। আমরা কোনো রাজনৈতিক দলেরই দেখি না যে ট্রান্সপারেন্সি আছে, এবং বিরোধী দল যখন থাকে তাদের কোনোই টাকা থাকে না, সরকারি দল যখন থাকে তখন টাকার কোনো হিসেব থাকে না। এরকম একটি বাস্তবতায় আসলে এই রাজনৈতিক দলগুলোর অর্থের ক্ষেত্রে কোনো নিয়ম করে দিলেও সেটি সাস্টেইনেবল হবে কি না, কেননা আমরা যতটুকু জানি নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনে কতটুকু খরচ করা হবে তার একটি ব্যয়সীমা থাকার পরেও কেউ সেটি মানে না। বিষয়টা অনেক জটিল, কারণ ওই যে বললাম যে আমার সোশ্যাল মেকআপটা হচ্ছে এখনও অনেক পুরাতন, অনেকটা ট্রাইবাল। তো সেই জায়গাতে আপনার এবং এখনও আমরা দেখবেন যে ব্যক্তি সম্পর্ক, কে কার ছেলে, কে কোন এলাকা থেকে এসছে, এই সম্পর্কগুলো আমাদের অনেক ক্ষেত্রে প্রচণ্ড ইনফ্লুয়েন্স করে। পলিটিক্যাল পার্টির বড় ইন্টারনাল চ্যালেঞ্জের একটা জায়গা হচ্ছে নেতা নির্বাচন করা। এলাকায় এলাকায় সব জায়গাতে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনার ফান্ডিং, পার্টি কিভাবে চলবে। আমি লন্ডনে আপনার ওখানকার পলিটিক্সের সাথে অ্যাক্টিভলি কাজ করেছি, দুইটা ক্যাম্পেইনে। আমি লেবার পার্টির সাথে দুইটা ক্যাম্পেইনে ছিলাম, লিবডেমের সাথে ছিলাম, এনভায়রনমেন্ট নিয়ে কিছু কাজ করেছি ওখানে। এবং দুই জায়গাতেই কিন্তু আমাকে স্টুডেন্ট মেম্বার হইতে হয়েছে। আমার মনে আছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মাসে মাসে £2.5 করে তারা কেটে নিত। এটা হচ্ছে প্রথম দিন থেকে আপনি মেম্বার হবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওখানে দিলেই আপনি মেম্বার হইতে পারবেন। আপনি £1 দেন, £2 দেন, যা পারে আপনি এর থেকে বড় অ্যামাউন্ট দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাবস্ক্রিপশন ফি একটা থাকতে হবে। আমাদের দলের মধ্যেও কিন্তু এই চাঁদার সিস্টেমটা আমরা শুরু করেছি। আমাদের দলের সব সদস্য টাকা দেয়, সেটা ন্যূনতম টাকা দেয়া আছে £20, গঠনতন্ত্র যেটা বলে দেওয়া আছে। বাকি আমাদের দলের সকল সক্রিয় সদস্য যারা অ্যাক্টিভলি কাজ করছেন সবাই চাঁদা দেন। চাঁদা ছাড়া আর অর্থের সোর্স কি আপনাদের? চাঁদা ছাড়া অর্থের সোর্স হচ্ছে একই লোকের কাছে হয়তো আমরা মিটিং উপলক্ষে আবার টাকা চাইবো, যে ভাই আপনি মাসে মাসে তো আমাকে £500 দিচ্ছেন, আমাদের একটা মিছিলের প্রোগ্রাম আছে, আমাকে একটা ব্যানার করতে হবে, 10টা ফেস্টুন করতে হবে, আমার 10,000 টাকা দরকার, তো আপনি এই মাসে £500 বদলে আমাকে 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন। তো এইভাবে একই লোকগুলো, ওয়েলউইশিয়ার যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা টাকা পয়সা দেন। এবং টাকা পয়সার ব্যাপারে আমরা যেটা করছি যে আমাদের নিজস্ব অডিট টিম আছে, তারা রসিদের মাধ্যমে টাকা রিসিভ করেন, এবং পার্টিকুলার টিম আছে তারাই শুধু টাকা রিসিভ করতে পারবেন, অন্য কেউ পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে ভাউচারের মাধ্যমে টাকা খরচ করতে হবে আর কি। এবং এইটা প্রতি মাসের মধ্যে এইটা আবার অডিট করা হয়। প্রতি মাসে অডিট আছে। প্রতি মাসের অডিটের পরে এটা আবার 3 মাস 6 মাসের পরে আবার র্যান্ডম অডিট আছে। হুট করে একজন অডিট কমিটি আছে, তারা সেটা র্যান্ডম অডিট করবে, এবং বাৎসরিকভাবে আমরা ফাইনালি একটা কোম্পানিকে দিয়ে অডিট করাই। এখন পর্যন্ত এই প্র্যাকটিসটা আমরা করছি। এর বাইরে একটা প্রবলেম হচ্ছে, যারা টাকা দেন তারা আবার অনেকে রসিদ নিতে চান না। একটা সমস্যা আছে। কেন? যে তারা বোধ করে যে আমি কোনো রাজনৈতিক দলকে চাঁদা দেই, এটা ডকুমেন্ট রাখতে চায় না, এটা আবার কেউ জানুক, এটা আবার পছন্দ করে না। তো বাংলাদেশে আপনার এই ট্রান্সপারেন্সির একটা চ্যালেঞ্জ আছে, যে কোনো দলকে সে 10,000 টাকা দিচ্ছে, সেটা চায় যে আমি দলটাকে পছন্দ করি, দিতে চাই, কিন্তু আমি আবার প্রমাণ রাখতে চাই না। তো এই ক্রাইসিসের কারণে আমাদের মাঝে মধ্যে একটু হোঁচট খেতে হয়, যে আমরা তখন টাকাটা অনেক সময় নিতে পারি না, যে আপনি রসিদ যদি না নেন আমরা টাকাটা নিতে পারবো না। তো এই চ্যালেঞ্জটা আছে, এটা খুব সহজ না, বিকজ ইলিয়াস ভাই যেটা বলেছেন যে আমরা সবাই তো এই সমাজের প্রোডাক্ট, বাট এটা শুরু করতে হবে। আমরা প্রায় দেখি যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছে তাদের অনেকে ভালোবেসে গাড়িতে চড়তে দেয়, ভালোবেসে অনেক জায়গায় যাওয়ার সুযোগ করে দেয়, ভালোবেসে 20টা ত্রণ করে দেয়। এটিকে আপনার দল কিভাবে দেখে? আমরা তো রাজনীতিতে ভালোবাসার পক্ষে না। রাজনীতি আসলে খুব টাফ জিনিস। এটা হচ্ছে যে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক কিভাবে হবে, আমি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করব না করব, এই লেনদেনের ব্যাপার আছে। আমি বোধ করছি যে এই ভালোবাসার সম্পর্কগুলোকে আপনার ফর্মালাইজ করে ফেলা দরকার। যদি জেনুইনলি আপনাকে কেউ একটা গাড়ি দিতে চায়, আপনি ডিক্লেয়ার করেন, আমি এটা নিলাম, আমি এক্স কোম্পানি থেকে আমাকে 30 লাখ টাকা দামের একটা গাড়ি দিয়েছে, এইটা ওই কোম্পানিও ডিক্লেয়ার করবে যে আমি এটা দিলাম। আর যিনি রিসিভ করছেন, রাজনৈতিক দলের নেতা কর্মী যিনি আছেন, তিনিও এটা পাবলিকলি ডিক্লেয়ার করবেন। এটার অ্যাগেনস্টে উনি ট্যাক্স রিটার্ন জমা দেবেন, ইলেকশন কমিশনকে উনি জানাবেন, এবং এটা আছে সারা দুনিয়াতে, এটা বৈধ। আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে কালো টাকা মনে হয় তো বলতেছে দুই পক্ষ যদি এটাকে বৈধ করে ফেলে, ইলেকশন কমিশন এই ব্যাপারে আপনার এই যে পলিটিক্যাল পার্টি ডোনেশনস অ্যাক্ট আছে সারা দুনিয়াতে, সারা জায়গায় আছে, যে আপনি টাকা দিবেন, ডিক্লেয়ার করেন যে আমি এই পার্টিকে এত টাকা দিয়েছি, আবার যিনি নিচ্ছেন তিনি রিসিভ করবেন। আর ব্যক্তিকে ফান্ড করার থেকে আমার মনে হয় যে দলকে ফান্ড করার জায়গায় যেতে হবে।
কোনো ব্যবসায়ী কোনো ডোনার যদি গিফট করতে চান, সেটা দলকে গিফট করা দরকার, যে আমি এক্স দলকে 2টা গাড়ি দিলাম। এখন দলের নেতাকর্মীরা ডিসাইড করবেন এই গাড়িটা কখন কে কার সুবিধার্থে চালাবেন, ব্যবহার করবেন। কিন্তু পলিটিক্যাল পার্টি ব্যক্তি রাজনীতিবিদকে গিফট করাটা অথবা ব্যক্তি রাজনীতিবিদ গিফট নেওয়াটা প্রবলেম্যাটিক। এই জায়গাটা মানে একটা মানে সীমানা তৈরি করতে হবে আমাদেরকে, যে আমরা দল আকারে কি নিতে পারবো পাবলিকলি, আর হচ্ছে ব্যক্তি আকারে কি নিতে পারবো না। আপনি দেখেন যে ইমরান খানের বিরুদ্ধে একটা মামলা আছে, তোষাখানার মামলা। আচ্ছা, হ্যাঁ। যে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, আপনাকে একটা মানুষ গিফট দিল, সে কি আপনাকে ব্যক্তি ইমরান খান আকারে গিফট দিল, না প্রধানমন্ত্রী ইমরান খান আকারে গিফট দিল? আচ্ছা, আমরা একদম শেষে চলে আসছি। আপনাকে একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই, যে প্রশ্নটি ইলিয়াস ভাইকেও করেছিলাম, আপনাকেও ঠিক একইভাবে প্রশ্নটি করতে চাই, যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই অনিয়ম, দুর্নীতি, সেটি আপনি একেবারে সচিবালয় থেকে শুরু করে কারণ বাজারে কাঁচা বাজার পর্যন্ত সেই জায়গা থেকে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো খালি হাত বদল হয়েছে। এখন প্রশ্নটি এ কারণে করলাম, বাংলাদেশের একজন খুবই সিনিয়র একজন সাংবাদিক, তিনি প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্নটি করার পরে আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টাও সদুত্তরে দিতে পারেননি। তিনিও আসলে বলেছেন সরকার হয়তো যে কোনো কারণে, অদৃশ্য কারণে বা যে কোনো কারণে হয়তো দেখতে পাচ্ছে না এই চাঁদাবাজকেও গ্রেপ্তার করা হচ্ছে না, কিংবা সিন্ডিকেটও দেখতে পাচ্ছে না। আসলে এই চাঁদাবাজির সাথে আমি ধরলাম বিভিন্ন রাজনৈতিক দল যুক্ত আছে, সরকারের কোনো দায় আছে কিনা, রাজনৈতিক দলগুলো নিজেকে সামনের নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য এগুলোকে বন্ধ করবে কিনা? দেখেন, এটার জটিলতা আছে হচ্ছে যে বাংলাদেশে সব রাজনৈতিক দল কিছু কিছু সমস্যাকে, ভোগান্তিকে দেখবেন যে কর্পোরেট চোখ দিয়ে এটা সমাধান করবার চেষ্টা করছে না। তার ভিতরে একটা দেখবেন যে বর্জ্য ব্যবস্থাপনা, কোনো রাজনৈতিক দল দেখবেন এটাকে কর্পোরেটাইজ করে না। পৃথিবীতে মানুষ বর্জ্য এক্সপোর্ট করে টাকা ইনকাম করে, সেখানে আপনার দেশের বর্জ্য আপনি ব্যবস্থাপনাই করতে পারছেন না। বর্জ্য থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ, হাবিজাবি কত কিছু তৈরি করছে, এটাকে রিসাইকেল করছে, নতুন প্রোডাক্ট তৈরি করছে, বিলিয়নস অফ ডলার। বাংলাদেশে বর্জ্যে লক্ষ লক্ষ মানুষের চাকরি বাকরির সুযোগ আছে। আমাদের দেখবেন রাজনৈতিক দলগুলো নেটের ব্যবসা, আপনি 30 সেকেন্ডে শেষ নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, তারপরে দেখবেন আপনার এই যে পাড়ায় মহল্লায় যে কিছু কিছু হকার, ফেরিওয়ালারা স্ট্রিটে যেগুলো বসেন, এগুলোকে দেখবেন ফর্মালাইজ করা হচ্ছে না। ফর্মালাইজ না করবার কারণে যেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যানারে পুলিশ, স্থানীয় প্রশাসন মিলে একটা চাঁদাবাজির সিন্ডিকেট ডেভেলপ করছে। তো চাঁদাবাজি এবং আপনার এই যে মার্কেট নিয়ন্ত্রণ করবার জায়গাতে প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যারা তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, চাঁদাবাজির একটা অর্থনীতি আছে। আপনি যদি চাঁদাবাজির অর্থনীতির গোড়ায় হাত না দেন, আপনি পুলিশের কনস্টেবলকে 11,000 টাকা বেতন দেবেন আর তার কাছ থেকে আপনি ফেরেশতার মতো আচরণ আশা করবেন, সেটা একদমই ন্যায্য না। আপনি ডাক্তারদেরকে পিটাচ্ছেন কেন? কারণ সে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ করছে, 25,000 স্টাইপেন্ডটাকে সে 50,000 করতে চাচ্ছে, তাকে পিটাচ্ছেন। তাহলে আবার সেই ডাক্তারের কাছ থেকে আপনি ফার্স্ট ক্লাস অ্যাপোলো, ইউনাইটেড লেভেলের, ইন্ডিয়ার চেন্নাই লেভেলের সার্ভিস আশা করছেন, এটা তো হতে পারে না। কিন্তু এটা আমি, যদিও আমাদের সময় নেই, কিন্তু একদম একটা শেষ কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমরা তো দেখেছিলাম ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে র্যাব তৈরি করা হয়েছিল। না, র্যাব তো তৈরি করা হয়েছে তো মানুষ মারার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে রিফর্ম করবার জন্য না। পুলিশ ব্যর্থ হয়েছে বলে আপনি র্যাব তৈরি করেছেন। র্যাব যখন খুন করে কুলাইতে পারতেছে না, তখন আপনি বিজিবি আনছেন, অনেক অনেক ধন্যবাদ, ডিজিএফআই আনছেন, এনএসআই আনছেন। রাষ্ট্রভাবে চলবে না।